বিশ্বকাপ শেষ, এবার বিশ্বকাপের সেরা একাদশটা বাছাই করার পালা। চলুন এবারে বিশ্বকাপের সেরা একাদশটা আমরা নির্বাচন করি এবং সেরা একাদশে কারা জায়গা পেয়েছেন চলুন সেটাও একবার দেখে নিই। এবারে বিশ্বকাপে আমার নিজের পছন্দের সেরা একাদশে আমি ফরমেশনটা রেখেছি 4-2-3-1। এই ফরমেশনে আমার গোলরক্ষক হিসেবে এবার আসরে থাকছেন কেপ ভার্দের গোলরক্ষক বুজিনহা। অনেকেই হয়তো বলতে পারেন উনাই সিমন, এমিলিয়ানো মার্টিনেজ, জর্দান পিকফোর্ড কিংবা মাইক মিনিও তারা থাকবেন, তারা ডিজার্ভ করেন। এবার বিশ্বকাপে দুর্দান্ত খেলেছেন, বিশেষ করে উনাই সিমন, তিনি গোল্ডেন গ্লাভস জিতেছেন। কিন্তু আমি বুজিনহাকে কেন রাখছি? বুজিনহাকে রাখার মূল কারণ হচ্ছে বুজিনহা একটা দলের এবারের বিশ্বকাপের যাত্রাটা দুর্দান্তভাবে তিনি খেলেছেন। স্পেনের বিপক্ষে ড্র করেছে, আর্জেন্টিনাকে রাউন্ড অফ 32-তে অসাধারণভাবে তারা মোকাবেলা করেছে এবং তার দলের ডিফেন্ডারদের চাইতেও তার সবচেয়ে বেশি অবদান ছিল ওই ম্যাচগুলোতে। অপরদিকে উনাই সিমনের কথা যদি বলি, গোলরক্ষক হিসেবে তার সামনে ডিফেন্ডার যারা থাকেন, পাও কুবার্সি, পেদ্রো পেরো, লাপোর্তা এবং মার্ক কুকুরেয়া, বিশ্বমানের ডিফেন্ডারদের পেছনে তিনি গোলবারে দাঁড়ান। সুতরাং তিনি যতটা ডিফেন্ডারদের উপর নির্ভর থাকেন, কেপ ভার্দের বুজিনহা কিন্তু ততটা নির্ভর ছিলেন না। তাকে কিন্তু পুরোটা সময় জুড়ে নিজের আত্মবিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকতে হয়েছে। সেজন্য আমি বুজিনহাকে এখানে রাখবো। আমার এই একাদশের দুই সেন্টার ব্যাক থাকছেন স্পেনের বিশ্বকাপ জয়ী ফাইনালের যে সেরা চারজন ছিলেন ডিফেন্সে, পাও কুবার্সি এবং লাপোর্তাকে আমি রাখবো সেন্টার ব্যাক হিসেবে, এবং রাইট ব্যাক হিসেবে সেখানে পেদ্রো পেরো থাকবেন, লেফট ব্যাক মার্ক কুকুরেয়া। স্পেনের এই চারজনকেই আমি বেছে নেব, কেননা এবারের আসরে এই চারজন ফুটবলার দুর্দান্ত খেলেছেন। বিশেষ করে মার্ক কুকুরেয়া অবভিয়াসলি এবারের আসরে যতজন লেফট ব্যাক খেলেছেন দুর্দান্ত ফুটবল তিনি খেলেছেন। তিনি রক্ষণে যতটা না দায়িত্ব পালন করেছেন তার চেয়েও বেশি তিনি আক্রমণ ভাগে দায়িত্ব পালন করেছেন, আবার যথাসময়ে তিনি কিন্তু রক্ষণেও ফিরে আসতে সক্ষম হয়েছেন। অপরদিকে যদি তরুণ ফুটবলার পাও কুভার্সির কথা বলি, এবারের আসরে তিনি সেরা তরুণ ফুটবলারের পুরস্কারটা জিতেছেন এবং দুর্দান্ত পারফর্ম তিনি করেছেন, অবভিয়াসলি সেটা বলার অপেক্ষা রাখে না। মধ্যমা আছে দুই মিডফিল্ডার হিসেবে আমি রাখবো অবভিয়াসলি স্পেনের বিশ্বকাপ জয়ী অধিনায়ক রদ্রিকে, যিনি এবার আসরে গোল্ডেন বল জিতেছেন। পুরো টুর্নামেন্টে গোল এবং অ্যাসিস্ট না পেলেও অসাধারণ ফুটবল তিনি খেলেছেন এবং তার চেয়েও ভালো আর কে রাখতে পারে? ম্যাচের গতি কখন কিভাবে নিয়ন্ত্রিত হবে এটা শুধুমাত্র তার দক্ষতা, এবার আসলে তিনি সেটা দেখিয়েছেন। এবং তার সঙ্গে আমি মিডফিল্ডার হিসেবে জুড বেলিংহামকে রাখবো। ইংল্যান্ডের এই মিডফিল্ডার এবার আসলে দুর্দান্ত করেছেন, 7টা গোল করেছেন, অ্যাসিস্ট করেছেন এবং ম্যাচ বিল্ড আপের ক্ষেত্রে তার অনেক বড় অবদান ছিল। সেক্ষেত্রে মিডফিল্ডার হিসাবে রদ্রি এবং জুড বেলিংহাম থাকছেন। আমার আক্রমণ ভাগে নেতৃত্ব দিবেন লিওনেল মেসি, মিচেল ওসিলে এবং কিলিয়ান এমবাপে। লিওনেল মেসিকে রাখতেই হবে, এবার আসলে 8টা গোল করেছেন, 4টা অ্যাসিস্ট করেছেন, পুরো টুর্নামেন্ট জুড়ে আর্জেন্টিনাকে ফাইনাল পর্যন্ত নিয়ে আসার ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান ছিল তার। অপরদিকে কিলিয়ান এমবাপে, লেফট উইংয়ে কিলিয়ান এমবাপেকে আমি রাখবো। কিলিয়ান এমবাপে তিনি এবার আসলে 10টা গোল করেছেন, তিনি 4টা অ্যাসিস্ট করেছেন, গোল্ডেন বুট জিতেছেন, সামগ্রিকভাবে দুর্দান্ত পারফরমেন্স করেছেন। লেফট উইংয়ে তিনি থাকছেন। রাইট উইংয়ে আমি মিচেল ওলিসেকে রাখবো। এবার আসরে ফ্রান্সের হয়ে দুর্দান্ত একটা বিশ্বকাপ তিনি শেষ করেছেন। তিনি দীর্ঘদিনের পেলের রেকর্ডকে তিনি ভেঙেছেন, এক বিশ্বকাপে সবচেয়ে বেশি অ্যাসিস্টের রেকর্ড করেছেন, 7টা অ্যাসিস্ট তিনি করেছেন এবারের আসরে। অবভিয়াসলি তাকে আমি রাইট উইংয়ে রাখতে চাচ্ছি। প্রপার নাম্বার 9 হিসাবে আমি রাখবো আর্লিং হাল্যান্ড। নাম্বার 9 পজিশনে এই মুহূর্তে আমার কাছে হ্যারি কেনের তুলনায় আর্লিং হাল্যান্ড তিনি বেটার মনে হয়েছে, যদিও তাদের যাত্রাটা খুব বেশি হয়নি, তারা কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে। তবে সামগ্রিকভাবে আর্লিং হাল্যান্ড তিনি দুর্দান্ত খেলেছেন, যার পরিপ্রেক্ষিতে তাকে আমি নাম্বার 9 পজিশন হিসেবে মূল স্ট্রাইকার হিসেবে রাখছি। আমার মতামতের সাথে আপনাদের মতামত নাও মিলতে পারে। আপনি আপনার প্রেডিকশন কিংবা আপনার সেরা একাদশটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।